ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ভিএসসি একাডেমি। আজকে অ্যাকচুয়ালি প্রচুর ফোন আসছে এবং অনেকেই যেটা জিজ্ঞেস করছেন যে স্কুল সার্ভিস কমিশনের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, তারপর ইন্টারভিউ এবং তার মাঝখানে এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং তারপর হাইকোর্টের যে নির্দেশ, তার ভিত্তিতে একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন এখন যারা পরীক্ষার্থী তারা। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঠিক কতটা জটিল হয়ে গেল এই পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু কথা বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে পুরো বিষয়টা বিচারাধীন। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে কোনো কিছু অনুমান করে বলা কিংবা কোনো কিছু অনুমান করা দুটোই কিন্তু ঠিক হবে না। এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটুখানি গতি প্রকৃতির দিকে নজর রাখা উচিত। আমরা যে বিষয়টা জানতে পাচ্ছি সেটা হচ্ছে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর সিট প্রকাশ করতে বলেছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিংহ। অমৃতা সিংহ তিনি বলেছেন যে অবিলম্বে এসএসসিকে চলতি নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং তিনি প্রশ্ন তুলেছেন স্বচ্ছতা নিয়েও। এবার যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে 10ই ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত ওএমআর সিট প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আজকে 27 তারিখ, আগামী 10ই ডিসেম্বরের মধ্যে ওএমআর সিট প্রকাশ করতে হবে। এবং এখানে তিনি বলেছেন কি, তিনি বলেছেন নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর সিট অবিলম্বে প্রকাশ করতে হবে। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই ওএমআর আপলোড করতে হবে। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবার প্রসঙ্গত উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে বুধবার দিন সুপ্রিম কোর্ট সমস্ত এসএসসি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন এবং হাইকোর্টে সেই মামলাগুলো ফিরিয়ে দিয়েছিলেন। এবং আমরা দেখলাম যে সেই মতো বৃহস্পতিবার অর্থাৎ আজকে বিচারপতি অমৃতা সিংহর এজলাসে মামলাগুলো ওঠে এবং সেখানেই বিচারপতি এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? বলছেন যে আপনারা ওএমআর প্রকাশ করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত ছিল, নয়তো পরে ফের অনিয়মের অভিযোগ উঠতে পারে। এবারে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে তিনি আরো বলেছেন 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অনেক নিয়োগ হয়েছে, অর্থাৎ অনেকে নিয়োগপত্র পেয়েছেন। 2018 সালের 27শে নভেম্বর নবম দশমের প্যানেলের মেয়াদ পেরিয়ে গিয়েছিল। 2019 সালের 12ই মার্চ পেরিয়ে গেছিল একাদশ এবং দ্বাদশের প্যানেলের মেয়াদ। তারপরে যারা নিয়োগ পেয়েছিলেন এবার তাদের নামের তালিকার প্রকাশ করতে হবে। তাদের নামের তালিকা প্রকাশ করার কথা বলছেন কে? বিচারপতি অমৃতা সিংহ। এবং এখানে সংবাদ মাধ্যম
সূত্রে যেটা জানা যাচ্ছে, আনন্দবাজার পত্রিকার একেবারে আমি অনলাইন পেজটি ওপেন রেখেছি, আপনারাও প্রত্যেকে দেখতে পাচ্ছেন। সেখানে বলছেন, আনন্দবাজার পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন তারা বলছেন যে এসএসসি সূত্রে খবর বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আজকে। এবং বিচারপতি বলেন যে তালিকায় থাকা কেউ যদি 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন তাহলে তাদের ভাগ্য হাইকোর্টে মামলার উপর নির্ভর করবে। এবার আদালতের নির্দেশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের কোনো আপত্তি নেই, প্রায় 7 লক্ষ ওএমআর রয়েছে, এই বিপুল সংখ্যক নথি আপলোডের জন্য প্রযুক্তিগত কিছু সহায়তা প্রয়োজন, তাহলেই ওএমআর আপলোড হয়ে যাবে, আমরাও স্বচ্ছ নিয়োগ চাইছি। এবারে আমরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি একটু লাইভ আমি খোলার চেষ্টা করি। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা আমরা ওপেন করছি। এইখানে আমরা লেটেস্ট কি নিউজ এসছে একটু দেখে নিই। সেটা হচ্ছে লেটেস্ট আমাদের কি নিউজ এসছে, লিস্ট অফ দ্য টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হয়েছে। সেকেন্ড আরেকটা কি এসছে, সেকেন্ড হচ্ছে এখানে আরেকটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপিরিয়েন্সের স্কোর এদের চেঞ্জ হয়েছে এবং এটা মোটামুটি সবার জন্য নয়। এবং এখানে আমরা আর কোনো লেটেস্ট কিন্তু তথ্য দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে ওএমআর সিট প্রকাশ করতে বলা হয়েছে, অর্থাৎ ওএমআর সিট কিন্তু আজকে প্রকাশিত হয়নি। ওয়েবসাইটে অন্ততপক্ষে আমরা ওএমআর সিট দেখতে পাচ্ছি না। এবং এখানে যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে এই যে এসএসসি সূত্রে খবর বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করা হবে। এখন এই সংবাদ মাধ্যমে যে বলা হচ্ছে যে, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে আজকে এখনো পর্যন্ত কোনো লিস্ট প্রকাশ হয়নি। তো আজ এসএসসি রাত্রেও লিস্ট প্রকাশ করে, সুতরাং রাত্রেও লিস্ট প্রকাশ হলেও হতে পারে। কিন্তু এখানে যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন যেটা হলো সেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা কিন্তু জটিল হয়ে গেল। যারা এই মুহূর্তে ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিলেন তারাও চিন্তায় পড়ে গেলেন, আবার যারা যোগ্য শিক্ষক তারাও চিন্তায় পড়ে গেলেন, ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের হয়ে গেছে তাদের চিন্তা, তারা কি করবেন এই মুহূর্তে। সুতরাং সব দিক দিয়ে একটা বলা যেতে পারে যে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো, বাংলার যুব সমাজ তারা কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কিন্তু সত্যি সত্যি বিষয়টা খুব চিন্তার হয়ে গেল। এর সমাধান কোন পথে হবে, কি সমাধান সূত্র আসবে, আমরা কেউই কিন্তু এই মুহূর্তে ভাবতে পারছি না। তার কারণ হচ্ছে, প্রথমত বিষয়টি বিচারাধীন, দ্বিতীয়ত হচ্ছে এই জটটা ঠিক এমনভাবে হয়ে আছে এবং যেভাবে একটার পর একটা জট তৈরি হচ্ছে
তার সমাধান কিভাবে হবে সেটা আমাদের বুদ্ধিতে আসছে না। তার কারণ হচ্ছে কিভাবে এটা এত তার বিস্তার, কিভাবে সেই জট তৈরি হয়েছে, এবং সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আজকে যুব সম্প্রদায় তারা কিন্তু প্রচুর পরিমাণে চিন্তান্বিত, এবং এই যে আপকামিং এরপর যে গ্রুপ সিডি পরীক্ষা হতে চলেছে সেটা নিয়েও সবাই ভীষণ চিন্তান্বিত রয়েছে, তারাও একটা আশঙ্কায় ভুগছে। সর্বোপরি আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সত্যি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আমাদের কোনো কিছু বলার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কি বলবো ছাত্রছাত্রীদের সেটা আমরা বুঝতে পারছি না। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী, করজোড়ে ক্ষমা চাইছি। তার কারণ এই মুহূর্তে আমরা বলতেও পারছি না যে যখন আমাদের প্রশ্ন করা হচ্ছে যে স্যার এই প্যানেলটা কি ক্যান্সেল হয়ে যাবে, স্যার এই আবার এই গেজেটের পরিবর্তন যদি হয় তাহলে এই গেজেটে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ভবিষ্যৎ কি, যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেয়েছিলেন তারা অনেকে ফোন করে বলছেন যে আমাদের কি হবে, এই লিস্ট কি ক্যান্সেল হবে, আবার কি রিভাইজড লিস্ট বেরোবে, হাজারো এরকম নানান রকম প্রশ্ন। সব থেকে যে প্রশ্নটা সবাই বারবার করছে সেটা হচ্ছে যে যদি গেজেটের পরিবর্তন হয় তাহলে কি হবে। গেজেটের যদি পরিবর্তন হয় তাহলে আবার নতুন করে কি সম্ভাবনা তৈরি হতে পারে বা কি পরিস্থিতি তৈরি হতে পারে, এগুলো নিয়ে সত্যি আমরা এখন ভাবতে পারছি না। আমাদের ভাবনা চিন্তার বাইরে সমস্ত কিছু ঘটছে, আমাদের কোনো প্রেডিকশানই কাজ করছে না, কোনো বিশ্লেষণ কাজ করছে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের আমরা কি বলবো সেটাও আমরা বুঝতে পারছি না। তার কারণ কি বলবো এখন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তারা বলছেন আমরা কি আদৌ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব, পড়াশোনা করব। এখন তাদেরকে কি বলবো, তাদেরকে আমরা একটাই সাজেশন দেব যে যেহেতু বিচারাধীন বিষয়, তাই তোমাদের যাদের ইন্টারভিউর ডেট চলে এসছে, ইন্টারভিউ আছে, তোমাদের তো ইন্টারভিউ দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তাই ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। আবার অনেকে আশঙ্কার মধ্যে ভুগছেন যে নবম দশমের ইন্টারভিউতে কারা কারা ডাক পাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কারা কারা ডাক পাবে, এক্ষেত্রেও বলা খুব মুশকিল কারা ডাক পাবে কারা ডাক পাবে না। আরেক দল প্রশ্ন করছেন যে এই পরীক্ষাটার ভবিষ্যৎ কি, আবার নতুন করে কি কোনো পরীক্ষা হবে, নাকি এই পরীক্ষার উপরেই যারা যোগ্য শিক্ষক তাদেরকে আলাদা করে দেবেন, যারা ফ্রেশার্স তাদেরকে আলাদা করে দেবেন, যারা যোগ্য শিক্ষক তাদের মার্কস আলাদা করে দেবেন, যারা ফ্রেশার্স তাদের মার্কস আলাদা করে দেবেন। কি হবে, সবই সম্ভাবনা, এটা আমরা কেউই বলতে পারি না। কারণ সবাই আপনারা প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নগুলোই এই নানান দিক দিয়ে যে প্রশ্নগুলো আসছে। আমি আজকে এই ভিডিওটি এই কারণে করছি, আমাদের কাছে কোনো উত্তর নেই,
দয়া করে এই জাতীয় ফোন আমাদেরকে বিড়ম্বনায় ফেলবেন না। আমরা ক্ষমা প্রার্থী। তার কারণ একটা বিচারাধীন বিষয়ের উপরে কথা বলাটা আমাদের উচিত হবে না। আর দ্বিতীয়ত, আমরা কেউ কিচ্ছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ বিচারাধীন একটা বিষয়। আমরাও সংবাদ মাধ্যমের খবরগুলো দেখছি, সংবাদ মাধ্যম থেকে সমস্ত আপডেট পাচ্ছি, তাই আপনারাও সংবাদ মাধ্যমগুলোর থেকে আপডেট নেওয়ার চেষ্টা করুন। যদি কিছু আপডেট মনে হয় স্পেসিফিক্যালি আপনাদের দেওয়ার প্রয়োজন রয়েছে সংবাদ মাধ্যমগুলোর থেকে, কিছু আপডেট যদি আলাদা করে আপনাদেরকে রিমাইন্ডার হিসাবে দেওয়ার থাকে, তাহলে নিশ্চয়ই আমরা আপডেটগুলো দেব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে চলেছে এটা বলা আমাদের পক্ষে সত্যিই খুব মুশকিল। সুতরাং কি হবে, কি হতে চলেছে, স্কুল সার্ভিস কমিশনের কি পদক্ষেপ হয়, বিচারপতি কি নির্দেশ দেন, সমস্ত দিকটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো আমাদের ইনস্ট্রাকশন ফলো করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। সবাইকে অনেক ধন্যবাদ এবং কোনো রকম প্রেডিকশন কিংবা কোনো রকম বিশ্লেষণ আমরা করতে পারছি না, কারণ পরিস্থিতি এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি পুরো বিষয়টা যেহেতু বিচারাধীন, সেহেতু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিচারপতি কি বলেন, স্কুল সার্ভিস কমিশন সেই অনুযায়ী কি পদক্ষেপ নেয়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার, অল দ্য বেস্ট।